সুন্দর পরিবার, আদর্শ পরিবার গঠন করার ক্ষেত্রে আব্বা আম্মার ভূমিকা, আব্বা আম্মার কি কি কাজ আছে, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা কি চাই না আমাদের পরিবারটা সুন্দর হোক, পরিবারটা ভালো হোক? তাহলে পরিবার ভালো করতে হলে স্ত্রী সন্তান যাতে কথা শোনে, সন্তানরা যাতে ভালো হয়, ইহকাল পরকাল উভয়কালে কাজে আসে, এই জন্য আদর্শ পরিবার গঠনে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। সন্তান পৃথিবীতে আসার আগে 8টা কাজ করতে হবে। কয়টা কাজ? বলবো যে এটা আবার কেমন কথা, সন্তান দুনিয়াতে আসেই নাই, এর আগে 8টা কাজ? হ্যাঁ, সন্তান পৃথিবীতে আসার আগে 8টা কাজ করতে হবে। সন্তান পৃথিবীতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আরো প্রায় 10টা কাজ করতে হবে। 8 আর 10 কত? 28 নাকি 30? 18? হিসাব তো বলতে পারতেছেন না। 8 আর 10 কত? তাহলে সন্তান, সাউন্ডটা এরকম কেন? ভালো, এইটা আগাই দাও, এটা আগাই দাও, ব্যালেন্স থাকে না কেন? টেবিল সরাই দাও, ভালো কথা বলছে, জাযাকাল্লাহ খাইর। টেবিলের জন্য আরাম পাচ্ছি না, সরাই দাও। এবার ঠিক আছে, আটাকে দাও, এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, সন্তান পৃথিবীতে আসার আগেই কয়টা কাজ? 8টা কাজ। আপনারা কি শুনবেন না ইনশাআল্লাহ? যেই কাজগুলো করলে আপনার সন্তান, আপনার ছেলে এবং মেয়ে ভালো হবে, স্ত্রী ভালো হবে, ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, উভয়কাল সুন্দর হবে, এরকম সন্তান পৃথিবীতে আসার আগেই 8টা কাজ। নাও নাও, ঠিক আছে, যাও যাও, যা হওয়ার হয়েছে আল্লাহ বসে যাও। টিস্যু দিও আমাকে, টিস্যু, টিস্যু দাও। ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও, ঠিক আছে, যাও যাও। প্রিয় ভাইয়ারা, 1 নাম্বার কাজ, শুরুতেই বলছি, এই যে পরিবার সিস্টেম, পরিবার এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আছে কি নাই? আছে না? একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পরিবার, আদর্শ পরিবার এটা আছে, আজ ছিল কিনা? ছিল। কারণ পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার সিস্টেম, বাবা আদম, তার স্ত্রী হাওয়া, আমাদের মা, তাদের মাধ্যমেই পরিবার সিস্টেম চালু করেছেন, যেটা কোরআন কারীম পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 3 সূরা নাম্বার 7 সূরাতুল আরাফ আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা يسكن إليها এই কি সেটা সি 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 আস্তাগফিরুল্লাহ। আরেকটা ঘন্টা সবর করো, একটা ঘন্টা সবর করো। কোরআন কারীম পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 3 সূরাতুল আরাফ আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ যিনি পৃথিবীতে প্রথম পরিবার সৃষ্টি করেছি, প্রথম পরিবার আদম এবং হাওয়াকে পরিবার তৈরি করে দিয়েছি, যেটা কোরআন কারীম পারা নাম্বার 4। খেয়াল করেন, কোরআন কারীম 4 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 1 থেকে 3 নাম্বার লাইন, 4 নাম্বার সূরা সূরা নিসা 1 থেকে 2 নাম্বার আয়াত। কোরআন কারীম পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 থেকে 3 সূরা নাম্বার 7 সূরাতুল আরাফ। কোরআন কারীম পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 13 লাইন নাম্বার 13 সূরা নাম্বার 16 সূরাতুন নাহাল। কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 9 সূরা রুম। এই যে 4 থেকে 5টা আয়াত বললাম, এই 4 থেকে 5টা আয়াতেই আল্লাহ তাআলা পরিবার সম্পর্কে আলোচনা করেছেন, পৃথিবীর প্রথম পরিবার। সুবহানাল্লাহ। তাহলে পরিবার সিস্টেম ছিল, আছে, থাকবে। সন্তান পৃথিবীতে আসার আগে যে কাজ, পিতা মাতা, স্বামী স্ত্রী বিবাহের আগে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারবে না। কেউ যদি বিবাহ করার আগে জিনা করে, বিবাহ করার আগে প্রেম ভালোবাসা করে,
বিবাহ করার আগে গোপনে নীরব নির্জনে কোনো মেয়ের সাথে মিলিত হয়, ওই নীরবে নির্জনে মিলিত হওয়া, প্রেম ভালোবাসা করা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, গোপন সম্পর্কে লিপ্ত হওয়া, গুপ্ত প্রেম ভালোবাসা বিবাহের আগে হারাম। কেউ যদি এই কাজটা করে এবং এরপরে বিবাহ করে তাহলে ওখান থেকে ভালো পরিবারের আশা করা যায়। দলিল কি? কথার কোনো দাম নাই। দলিল দুইটা, কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 9, সূরা নাম্বার 4 সূরাতুন নিসা আয়াত নাম্বার 25, কোরআন কারীম পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 12, 6 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 12 থেকে 13 নাম্বার লাইন, 5 নাম্বার সূরা মায়েদা 4 থেকে 5 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ولا متخذات أخدان অবৈধ সম্পর্ক, গোপন প্রেম ভালোবাসা হারাম, নারীদের জন্য হারাম। পুরুষদের জন্য কি হারাম না? হ্যাঁ, পুরুষদের জন্য হারাম, এটা নারীদেরটা। দলিল কি? পারা নাম্বার 6 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 13, সূরা নাম্বার 5 সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 5 থেকে 6। আল্লাহ বলছেন ولا متخذي أخدان অবৈধ সম্পর্ক, গোপন প্রেম ভালোবাসা সমাজে আছে না নাই? এখন গ্রাম ভরে গেছে। আগে গ্রামের বাচ্চারা বুঝতো না যে প্রেম ভালোবাসা কি, এখন সবাই বুঝে। বরং বিবাহের আগে 5টা 7টা আকাম কুকাম না করলে সে এই যুগের ভালো মেয়ে না। কথা বুঝেননি মনে হয়। 2022 সাল বা 21 সাল মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ঢাকা উত্তরা থেকে এক হাজী সাহেব হজ করতে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রিয়াদুল জান্নাহ এর সামনে 369 বা 70 বা 321 নম্বর গেটের সামনে হাজী সাহেব আমাকে বলছে, হুজুর। আমি বললাম জি। বলছে বাংলাদেশের ছেলে মেয়েরা এখন ওই যে ফাইনাল পরীক্ষার আগে কি পরীক্ষা হয়? টেস্ট পরীক্ষা। টেস্ট বলেন তো, আব্বা পরীক্ষার ফি দেন। কের ফি? টেস্ট পরীক্ষা, মডেল টেস্ট, প্রি টেস্ট। একটা হলো টেস্ট, একটা প্রি টেস্ট, একটা হলো মডেল টেস্ট, এরপর হলো ফাইনাল। মানে ফাইনাল পরীক্ষার আগে আরো কয়েকটা পরীক্ষা আছে না? তো আমাদের বাংলাদেশের যুবক যুবতী ছেলে এবং মেয়েরা ফাইনাল পরীক্ষা হলো বিবাহ এবং বাসরঘর। বিবাহ এবং বাসরঘর হলো ফাইনাল পরীক্ষা। ওই ফাইনাল পরীক্ষায় যাওয়ার আগে তারা কয়েকটা টেস্ট পরীক্ষা দেয় বিবাহের আগে। তার মানে কি? প্রেম করে, ভালোবাসা করে, হোটেলে থাকে, লিভ টুগেদার করে, রাস্তা ঘাটে, হাট বাজারে, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে, বিভিন্ন জায়গায় প্রেম ভালোবাসা আছে না নাই? উনি বলছেন, ওই হাজী সাহেব বলছে যে ফাইনাল পরীক্ষা হলো কোন পরীক্ষা? এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে মডেল টেস্ট, প্রি টেস্ট, বিভিন্ন টেস্ট থাকে। আর আমাদের যুবক যুবকদের ফাইনাল পরীক্ষা হলো বিবাহ। বাসর রাত হলো ফাইনাল পরীক্ষা। ওরা বাসর রাতের আগে টেস্ট করে যে আগে আমরা পারবো কিনা, টিকবো কিনা। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝেন নাই? এই কথাটাই হাজী সাহেব আমার কাছে বলা, ইন্না লিল্লাহ। বলে ওস্তাদ ইন্না লিল্লাহ বলার কোনো, ইন্না লিল্লাহ কেন বলবেন? সমাজের অবস্থা এরকমই। বিবাহ করার আগে জেনা হয়, বিবাহ করার আগে অবৈধ সম্পর্ক হয়, বিবাহ করার আগে প্রেম ভালোবাসা হয়। ছেলে মেয়ে, মেয়ে ছেলেকে বলে, ছেলে মেয়েকে বলে আমরা যে 5 বছর প্রেম করলাম, এটার সত্যতা কি? আমাদের কি হোটেলে থাকতে হবে? বিবাহের আগে কয়েকদিন হোটেলে থাকতে হবে, স্বামী স্ত্রী যা করে তা করতে হবে, এরপরে বিবাহ আসলটা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? তাহলে সন্তান পৃথিবীতে আসার আগে 1 নাম্বার কাজ অবৈধ সম্পর্ক বেশি বেশি করতে হবে, নাকি? নাউজুবিল্লাহ, অবৈধ সম্পর্ক করা যাবে না। দলিল দিয়েছি। নাম্বার 2, অবৈধ সম্পর্ক যেমন করা যাবে না, প্রস্তাবের মাধ্যমে বিবাহ হবে এবং বিবাহের মধ্যে ওলি থাকবে। মেয়ের বাবা, মেয়ের চাচা, মেয়ের মামা, মেয়ের ভাই,
মেয়ের গার্ডিয়ান, ওলি ছাড়া বিবাহ হয় না। বর্তমান বাংলাদেশের প্রায় অসংখ্য বিবাহ ওলি ছাড়া হচ্ছে। মেয়ের বাবা রাজি না, মেয়ের মা রাজি না, মেয়ের মামা রাজি নয়, মেয়ের চাচা রাজি নয়। মেয়ের গার্ডিয়ানকে রাজি রেখেই বিবাহ করতে হবে। ছেলের কোনো ওলি লাগে না, ছেলের আব্বা আম্মার অনুমতি লাগে না। ছেলে চাইলেই বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে যাকে বিবাহ করছেন তার আব্বা আম্মার অনুমতি জরুরি। অনুমতি নিতেই হবে, অনুমতি না হলে জিন্দেগিতে বিবাহ হবে না। আমাদের সমাজে এরকম বিবাহ আছে নেই? আছে রে নাই? পালায় গিয়ে বিবাহ করেছে, ভেগে গিয়ে বিবাহ করেছে, 3 বছর ধরে সংসার করেছে। 3 বছর পরে আব্বা আম্মা কোনো উপায় না পায়, যাহ কি আর করা, এবার মেনে নেই। 3 বছরে 3টা বাচ্চা হয়েছে। এই 3 বছরের 3টা বাচ্চায় যারও সন্তান, এগুলো হারাম, কারণ বিবাহই হয় নাই। আব্বা আম্মা না মানলে ওটা বিবাহই হয় না। কথা বলছেন আপনারা? বলবে যে আপনার কথার দলিল কি? দলিল নেন 6টা হাদিস। কয়টা হাদিস? তিরমিজি হাদিস নাম্বার 1101, তিরমিজি হাদিস নাম্বার 1102, আবু দাউদ হাদিস নাম্বার 2083, আবু দাউদ হাদিস নাম্বার 2085, ইবনে মাজা হাদিস নাম্বার 1879, ইবনে মাজা হাদিস নাম্বার 1881। কয়টা বললাম? 6টা। তিরমিজি 1101, তিরমিজি 1102, আবু দাউদ 2083, আবু দাউদ 2085, ইবনে মাজা 1879, ইবনে মাজা 1881। 6টা হাদিস। কোরআন করিম, কোরআন থেকে দলিল নেন। কোরআন করিম পারা নাম্বার 2, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 11, সূরা নাম্বার 2, সূরাতুল বাকারা। ওলি এবং গার্ডিয়ান লাগবে। ওলির অনুমতি ছাড়া মেয়েকে পালিয়ে, মেয়েকে পটিয়ে, মেয়েকে ভাগিয়ে, মেয়েকে পালিয়ে, মেয়েকে পটিয়ে, মেয়েকে ভাগিয়ে, মেয়েকে চুরি করে উঠায় নিয়ে বিবাহ করলে জিন্দেগিতে বিবাহ হবে না। ওই বিবাহ করার পরে 10টা সন্তান হলে 10টাই জারজ সন্তান, 10টা হারাম সন্তান। আবার তাকে বিবাহ পড়াতে হবে, এটাই শরীয়ত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে 1, অবৈধ সম্পর্ক হবে না। 2, আব্বা আম্মার অনুমতি ছাড়া বিবাহ হবে না। 3, হুজুর অবৈধ সম্পর্ক করি নাই, আব্বা আম্মার অনুমতি ছাড়াও বিবাহ করি নাই, প্রস্তাবের মাধ্যমে বিবাহ করব। কোন মেয়েকে বিবাহ করব? যেই মেয়েকে বিবাহ করবেন মেয়ের গুণাগুণ 12টা। কয়টা? জোরে বলেন। কেমন মেয়ে বিবাহ করবেন? যেই মেয়েকে বিবাহ করবেন ওই মেয়ের গুণাগুণ কয়টা? আওয়াজ নাই। কয়টা? 1 গুণেন। কোরআন কারীম পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 13, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 3 নম্বর সূরা, 36-37 নম্বর আয়াত। 2, কোরআন কারীম পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 15, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 7 থেকে 8, সূরা নাম্বার 19, সূরা মারিয়াম। কোরআন কারীম পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 11, সূরাতুত তাহরিম, আয়াত নাম্বার 5 থেকে 6। দলিল দিলে কি আপনারা রাগ করেন? দলিল দিলে কি রাগ করেন? অনেক দলিল, এত দলিল দেওয়ার কি? হুজুর কি মুসলমান না? হুজুর তো মুসলমান। হুজুর যেহেতু মুসলমান তো হুজুরে যা কবে সব ঠিকই কইব। বুঝেন নেই? অনেকে আছে এত দলিল দেওয়া কি দরকার? হুজুর তো হুজুরই, হুজুরে যা কবে ওইটাই দলিল, হুজুরের মুখ দিয়ে বের হলেই দলিল। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। সিলেট গেলাম, সিলেট সুনামগঞ্জ, একদম বর্ডার। আমার বিষয় ছিল আল কোরআনের চ্যালেঞ্জ। দলিল দিয়ে কথা বলছি, তাকায় দেখি অনেক মানুষ ওইটা গেছে গা। বললাম কারণ কি? কি সমস্যা? মানুষ উঠে চলে যাচ্ছে কেন? তখন বলছে আমরা হানাফি, আমগর হানাফি হুজুররা একটা আয়াত দিয়ে সারা রাত ওয়াজ করে, আর আপনাদের এই হুজুর দিয়ে কথায় কথায় আয়াত কথায় কথায় দলিল এটা তো আহলে হাদিস হুজুর। ওইটা গেছে। কথা বুঝেন মনে আপনারা?
বলছে আমগর হানাফি হুজুররা একটা আয়াত কয়ে সারা রাত ওয়াজ করে কাটায় দেয় কিচ্ছা কাহিনী দিয়া। আর এই হুজুরে এত দলিল দেয় কেন? এত দলিল দেয় মানে এটা আহলে হাদিস, এর বক্তব্য শোনা যাবে না, ওইটা চলে গেছে। আপনাদের অবস্থা কিরকম হবে? হুজুরে বক্তব্য দিচ্ছে, চোখ বন্ধ করে তাকায় দেখে পিছন দিকে বহুত লোক চলে গেছে, কেউ নাই, দুই একজন আছে। আর এখানে ডান পাশে মাইক ম্যান বসে আছে। তো চোখ খুলে ওই আলাউদ্দিন জেহাদির মতো যারা গেছে এদেরকে এদের বাপ মা সবারই গালি গালাজ করে জাহান্নাম পাঠায় দিছে। হ্যাঁ, বেয়াদবের বাচ্চা বেয়াদবরা, আমার এটাই কে না, আমার অশোনার পর সব তোমরা পালাইছো। মানে হুজুরে খুব রাগ করে যারা চলে গেছে এদেরকে খুব বকাঝকা করছে। দেখ সামনে কেউ নাই, এখানে একটা ছেলে বসে আছে মাইকের সামনে, তুমি বসে আছো, আল্লাহ তোমার জান্নাত দেখ, তোমার এই দেখ এই দেখ। তো ওই বলছে হুজুর আমিও থাকতাম না, আমি যে মাইকের দায়িত্বে আছি, আমার বিল দেয় নাই, এল দিয়ে বসে রয়েছে। তা আপনারা কি সবাই পালাইবেন আমার রাইখা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ থাকবেন। চলেন, মেয়ে, যেই মেয়েকে বিবাহ করবেন বৈশিষ্ট্য কয়টা? 12টা। এক, ওই মেয়েটা সবসময় আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? সবসময় কার উপর ভরসা করবে? সবসময় আল্লাহর উপর ভরসা করবে। দলিল কি? 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 3 নম্বর সূরা আলী ইমরান 36 থেকে 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب كلما دخل عليها زكريا المحراب। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মসজিদের মেহরাবের ভিতরে ঢুকতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের কাছে গিয়ে দেখতেন মারিয়ামের কাছে আম আছে, আমের সিজন না, জাম আছে, জামের সিজন নয়, জামের সিজন নাই, জাম আছে, আমের সিজন নাই, আম আছে, কাঁঠালের সিজন নাই, কাঁঠাল আছে। তখন মারিয়ামের খালু জাকারিয়া বললেন, আচ্ছা মারিয়াম, এই আম কাঁঠাল জামের সিজন তো এখন না, তুমি এগুলো কোত্থেকে পেয়েছো? ছোট বাচ্চা বলে নাই মামা চাচা খালু এরা কেউ দিছে, বলছে হুয়া মিন ইনদিল্লাহ, আপনি আমার সামনে যা দেখছেন সবকিছু আমার আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদর্শ মেয়ের বৈশিষ্ট্য কি? সবকিছু আল্লাহর দিকে ফেরত দিবে। সুবহানাল্লাহ। যেমন আমার প্রিয় ভাইয়া একটু ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 6 সূরাতুল মারিয়াম 19 নম্বর সূরা।